বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম সোহাগ এবং আমার পাশে যিনি আছেন আমার শ্রদ্ধাভাজন স্যার জনাব শফিকুল ইসলাম খান। তিনি আমাদেরকে এখন একটি কবিতা শোনাবেন। আমরা শুনবো তার কণ্ঠে একটি অসাধারণ কবিতা। প্লিজ স্যার। কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক গোষ্ঠী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। 25 বছর প্রতীক্ষায় আছি, কিন্তু সেই গোষ্ঠী আর এলো না। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ পুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। দেখিয়ে দেখিয়ে লাঠি লজেন্স শেষে লস্কর বাড়ির ছেলেরা ভিখারিদের মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রামেশ উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন করা ফর্সা রমণীরা কত রকম আমোদে এসেছে। আমার দিকে একবার ফিরেও তাকায়নি। বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিল, দেখিস একদিন আমরাও। বাবা আজ অন্ধ। আমার দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স কেউ আমায় ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমাকে সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে অমনি করে আদরের গন্ধ পাবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু তবু কথা রাখিনি করুন। তার বুকে শুধুই মাংসের গন্ধ। সে এখন ও যে কোনো নারী। কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে অসাধারণ একটি কবিতা শোনানোর জন্য।